সেকেন্ড সার্ভিসে ফুল গাড়ি চেক আপ হয়েছে, টায়ার হাগারটা চেঞ্জ হবে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রক অন রোড। তো বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমার বাইক হিরো এক্সট্রিম 125 আর আজকে আছে সেকেন্ড সার্ভিস বাইকের। তো আগের দিন আমি স্লট বুক করে দিয়েছিলাম সার্ভিসে ফোন করে, তো 11টায় দিয়েছিল স্লট। তো এখন বেজে গেছে 11:09। বেশিক্ষণ না, আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স ওই 10-15 মিনিট লাগে, তো পৌঁছে যাব। আর সেকেন্ড সার্ভিসে কাজ হবে বলতে মোবিল তো চেঞ্জ হবে না, কারণ মোবিল আমার চেঞ্জ করা আছে। আর মোবিলের রেঞ্জ চলেছে মোটামুটি ওই 500-600 কিলোমিটার মতন চলেছে মোবিল। তো মোটামুটি 1000-1500 ফেলবো মোবিলটা। তো মোবিলটা আমি পরে চেঞ্জ করিয়ে নেবো। বেসিক সেকেন্ড সার্ভিস আর বাকি যা কিছু কাজ হয় সেগুলোই হবে। পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, কী কী কাজ হচ্ছে আর কি বিল আসছে না আসছে ইন ডিটেলস তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেল নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। চলো মেন রোডে চলে এসছি। এবার এখান থেকে একটু বাইকটা হালকা টেনে চালানো যাবে। এই রাস্তার ভিউটা বেশ খুব সুন্দর লাগে। তো দুদিকে একদম পুরো গ্রিনারি, দেখো একটু একটু বাড়ি ফাড়ি আছে, আর মাঝখান দিয়ে একদম রাস্তা, একদম একটা গ্রাম্য পরিবেশ, বেশ সুন্দর লাগে। এই হচ্ছে আন্দুল স্টেশন, আর আন্দুল স্টেশনে একদম গাড়ি আছে সার্ভিস সেন্টার। চলেই এসছি অলমোস্ট প্রায় সার্ভিস সেন্টারের কাছে। যাই বলো গাইতে, এই বাইকে মানে বাম্পারে ফিলই হয় না, ঠিক আছে? একটু স্মুথ ভাবে যদি রাইড করা যায় বাম্পারে ফিলই হয় না। চলে এসছি সার্ভিস সেন্টারে, লেফট সাইডে। এখানটাই রাখি গাড়ি। বলছি বুক করা ছিল গাড়ি। ঠিক আছে, নাম্বার দেখে নিয়েছো? কটায় টাইম দেওয়া ছিল? 11:35। ঠিক আছে, 11টায় বলেছিল, দেখছি 11:35 আছে। হ্যাঁ, কিলোমিটারটা বলুন। বলছি দাদা, কিলোমিটার চলেছে 1879। 1879। 1879 চলে গেছে গাড়ি। কোথায় দেবে? দাদা মানে তোমার এই হেলমেটের সঙ্গে এটা তোমার গ্রিপ হয়ে যাবে। হ্যাঁ, আর যে কোনো হেলমেটের সাথে লাগাও, ওটা যে কোনো হেলমেটের সঙ্গে খুলে যে কোনো হেলমেটে লাগাও। গাড়ি চালানোর সময় সামনে রিয়ার ভিউটা তুমি পুরোটা পেছনের এই পাইপটা জং খেয়ে গেছে গো এখানটা। এই যে টায়ার হাগারের যে পাইপটা আছে না, এই দেখো, এই দেখো এটা রঙের চকলা উঠছে পুরো। এটা এই যে টায়ার হাগারের, এই যে দেখো,
রং উঠছে। ঘড়িতে বাজে এখন 12:20 অলমোস্ট। আমি চলে এসেছিলাম 11:50-এ। জব কার্ড বানানো হয়ে গেছে কমপ্লিট, গাড়ি করে দিয়েছি জমা, এই হাতে চলে এসেছে জব কার্ড। আর গাড়িতে যে প্রবলেমগুলো ছিল সেগুলো আমি শেয়ার করেছি। টায়ার হাগারের যে পাইপটা আছে ওটাতে রাস্ট খাচ্ছে সেটা বলেছি, গিয়ার আটকানোর প্রবলেম সেটা বলেছি, আর সামনের হ্যান্ডেল থেকে হালকা একটু আওয়াজ আসছে নিচের দিক থেকে, মানে গাড়িটা যখনই কোনো গাড্ডায় পড়ছে বা অফ রোডিং মানে একটু খারাপ রাস্তায় গাড়িটা চলছে হালকা আওয়াজ আসছে। সব ডিটেলস তো বলে দিয়েছে, এবার দেখা যাক কত দূর কী কাজ হয়। আর মোবিল চেঞ্জ হবে না, অলরেডি আমার মোবিল চেঞ্জ করা আছে। এই সমস্যাগুলো কিছু সমাধান হচ্ছে, আর কত টাকা কি বিল হচ্ছে ইন ডিটেলস তোমাদের সাথে আমি শেয়ার করব। গাড়ি জমা নিয়ে নিয়েছে, গাড়ির নাম্বার হচ্ছে 15 নম্বর, এখন 5 থেকে 6 নম্বর চলছে গাড়ি। এবার দেখা যায় কতটা দেরি হচ্ছে, কতটা টাইম লাগছে। ভিডিওর সাথে জুড়ে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে করতে হবে একটা লাইক, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই করতে হবে সাবস্ক্রাইব। 2,000 years later. ঘড়িতে বাজে এখন 5:30। সার্ভিস সেন্টার থেকেই বেরোচ্ছি, গাড়ি হয়ে গেছে ফুল রেডি, এখানে আছে। এখন আর কিছু ডিটেলসে কথা বলছি না, বাড়ি যাই, কালকে সকালে একদম সব ডিটেলসে কথা বলছি। ট্রিপটাকে 0 করে দিই, ট্রিপ বিকে 0 করে দিলাম। সেকেন্ড সার্ভিস কাউন্টটা তাহলে এখানে থাকবে। চলো বাইক করি স্টার্ট, বাড়ি যাই। One day later. কালকে হয়ে গেছিলো আস্তে আস্তে সন্ধ্যে, অন্ধকার হয়ে গেছিলো, ওই জন্য তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি, বলেছিলাম কালকে গিয়ে সকালবেলা সব কিছু শেয়ার করব। সেকেন্ড সার্ভিসে ফুল গাড়ির চেক আপ হয়েছে, ব্রেক অ্যাডজাস্টমেন্ট হয়েছে, চেন লুপ অ্যান্ড চেন ক্লিন হয়েছে। আর কত খরচা পড়েছে সেটা সাইডে বিল দিয়ে দিলাম। শুধুমাত্র 108 টাকা লেগেছে চেন লুপ আর চেন ক্লিনের জন্য, আর বাকি কোনো খরচা লাগেনি। আর টায়ার হাগারটা চেঞ্জ হবে, টায়ার হাগারটা অ্যাভেলেবেল ছিল না। টায়ার হাগারের যে জং খাচ্ছিলো যে পাইপটাতে, সেটা তো আমাদের বলেছিলাম, তোমরা যারা যারা প্রিভিয়াস ভিডিও দেখেছো তোমরা জানো যে টায়ার হাগারের যে পাইপটা আছে সেটা রাস্ট হয়ে গেছে। সেই কমপ্লেনটা আমি গিয়ে সার্ভিস সেন্টারে করেছিলাম, তো ওরা বলেছে টায়ার হাগারটা ফুল নতুন চেঞ্জ করে দেবে। এখন অ্যাভেলেবেল নেই, পার্টসটা আমি অর্ডার দিয়ে এসেছি। নেক্সট কোনো সার্ভিস বা সার্ভিসের আগে আমি সময় পেলে ওটা পার্টসটা চলে আসলে আমি গিয়ে চেঞ্জ করবো, আর সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা প্রবলেম ছিল যে হচ্ছে গিয়ার আটকানোর প্রবলেমটা অনেক ভাইয়েরই হচ্ছে, তোমরা অনেকেই বলেছো, প্লাস আমার ওই প্রবলেমটা হচ্ছিলো, ওটা আমি সার্ভিস সেন্টারে বললাম গিয়ে। ক্লাচ কেবিলের অ্যাডজাস্টমেন্টটা একটু করলো, একটু বেটার হয়েছে আগের চেয়ে, কিন্তু পুরোটা বেটার হয়নি। গিয়ার আটকানোর প্রবলেমটা এখনও আছে, কিন্তু তুলনামূলক একটু কম হয়েছে। আগের চেয়ে যেরকম ফ্রিকোয়েন্টলি হচ্ছিলো সেই জিনিসটা হচ্ছে না, এখন একটু কম হচ্ছে। আর আমার বাইকের হ্যান্ডেলের সামনেটা একটু হালকা গুঁজছিল, তো সেটাও অ্যাডজাস্ট করে দিয়েছে। তো এই টুকটাক কাজ হয়েছে সেকেন্ড সার্ভিসে। এই ছিল আজকের ব্লগ, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। টিল দেন বি সেফ, বি হ্যাপি অলওয়েজ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন কিছুর সাথে। চলো টাটা।